গেছিস ভাই? বিনা সেই তো আমার টেস্টটাও কিন্তু হেভি বল। সো হট। তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? এত অ্যাটিটিউড আসে করার থেকে? তখন ধরে তোমাকে ডাকছি, সাড়া দিচ্ছ না। আচ্ছা, এই কি হলো? বলছি তো আমার সাথে রিলেশনে আসতে। আমার বাবার অনেক টাকা আছে, অনেক টাকা আছে, আসতে হবে আমার সাথে রিলেশনে। কি হলো, শুনছো না কেন? এখানে শুনতে হবে, না হলে কিন্তু রাস্তায় যাতায়াত করা পুরো বন্ধ করে দেবো। কি হলো মামনি, সাড়া দিচ্ছ না কেন? তোকে না আমি দেখছি অনেক দিন থেকে একটু ডিস্টার্ব করছি, কিছু একটা বলতেই হবে। হ্যালো, এইরকম বলতেই হবে, না হলে কিছু বললে এখন ফালতু ফালতু ঝামেলা হবে। তো আমরা মেনে নেবো কেন? ব্যাপারটা ফালতু ফালতু ঝামেলা করবে, ঝামেলা করুক। অনেকদিন ধরে দেখতে পাচ্ছি তো ঝামেলা। মামনি কি প্রবলেম? প্রবলেমটা বলেছি তোমাকে, প্রবলেম তো বলছি, ঝড়টা কেন পারলি? ঝড়টা মারলাম তার কারণ হচ্ছে এটাই। কি প্রবলেমটা? তুমি এতদিন ধরে আমাদের ডিস্টার্ব করছো, নিজেকে কি মনে করো? টাকা থাকলে কি সব? হ্যাঁ, টাকা আছে, টাকা আছে, প্রত্যেক দিন কিছু কি ব্যাপার? টাকাই যদি সব হতো তাহলে তোমার মা তোমার বাবাকে কেন বিয়ে করেছে? টাকার জন্য? তোমার দিদি তোমার জামাইবাবুকে কেন বিয়ে করেছে? টাকার জন্য? কি ড্রেস করলে, জিন্স করলে বলো, মেয়েটাকে দেখতে লাগছে, শাড়ি পরলে ভালো লাগছে, কিন্তু কি হলো? তাহলে আমরা কি পরবো? এটা পরবো, ছেলেদের জামা? একটা কথা মাথায় রাখবে সবসময়, আমরাই যে মা, আমরাই মাতৃভূমি, আমাদের মা যে সৃষ্টিতে আমাদের সম্মান দাও এবং আমাদের স্বাধীনভাবে বাঁচতে তোমরাই সাহায্য করো। কারণ এখন মেয়েরাও ছেলেদের থেকে এগিয়ে, তাই নিজেদের কাজ নিজেরাই করতে পারে, তাই মেয়েরাও আজ স্বাধীন। হ্যাঁ সরি, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা এবার থেকে তোমাদের ডিস্টার্ব করবো না, তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারো। আর আমরা এখানেই দাঁড়িয়ে আড্ডা মারি রোজ। তোমাদের আর কেউ কখনো টিস করলে বা কোনো প্রবলেম হলে আমাদের জানাতে পারো, আমরা তোমাদের হেল্প করবো।